এখন বাজে ঘড়িতে সকাল 10:30 আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে ডিসাইড করেছি যে সারাদিন আমি যাদের বাড়িতে কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? আমার প্রেগনেন্সির প্রায় অনেকগুলো মান্থ হয়ে গেছে। আর আমি এখন কেন হাসছি জানো? বরের কথা শুনে। তার কারণ বর আমাকে বলছিল চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি, তুমি পায়ের উপর পা তুলে দিয়ে খাবে আর এখানে তোমার কোনো কাজকর্ম করতে হবে না। এদিকে ক্যামেরা অন দেখে আমাকে বলছে ক্যামেরাটা বন্ধ করো। আমি যখন এই কথাগুলো বলবো তখন একদম ক্যামেরাতে ক্যাপচার করবে না। যাই হোক, তো কাল রাতে ঘুমটা খুব ভালোই হয়েছে, তাই একদম সুস্থ মেজাজ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে সকাল থেকে শেয়ার করবো তোমাদের সাথে বাড়িতে আমি যা যা করি, মানে এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য আমি বাড়িতে কী কী কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমার এখানে বাড়িতে আমার কিন্তু হেল্পিং হ্যান্ড বলতে কিন্তু কেউ নেই। আমি কিন্তু আমার সংসারের সমস্ত কাজ করি। এই যেমন ধরো বিছানা তোলা, ঘর মোছা, জামা কাপড় কাচা, রান্না করা, সমস্তটা কিন্তু আমি নিজেই করি। আর আমার নিজের সংসারের কাজ আমার নিজের করতেই ভালো লাগে। কেউ করলে সত্যি কথা আমার একদমই পোষায় না। আর শুরুর দিকে আমি তো খুবই অসুস্থ ছিলাম, করতে পারতাম না, সবই এরকম এলোমেলো হয়ে থাকতো, পড়ে থাকতো, একদমই ভালো লাগতো না। শুধু উপরওয়ালার কাছে প্রে করতাম যে কবে আমার শরীরটা সুস্থ হবে আর আমি সব কিছু অন্তত আমার নিজের সংসারের কাজকর্ম করতে পারবো আর নিজের হেলথের দিকে একটু ধ্যান দিতে পারবো। প্রেগনেন্সি জার্নি মানে এই নয় যে পায়ের উপর পা তুলে দিয়ে বসে খাওয়া, ক্রেভিংসগুলোকে পুরো করা আর তার সাথে সাথে শুধু রেস্ট নেওয়া, একদমই সেটা নয়। আমার কিন্তু প্রেগনেন্সির অনেকগুলো মান্থ হয়ে গেছে, সেই জন্য বলতেই পারো এখন থার্ড টাইমস্টার চলছে। তো সেই জন্য ডাক্তার কিন্তু আমাকে বলেছে যে অ্যাক্টিভিটিসটা কিন্তু অবশ্যই করতে। প্রথমে ডাক্তার আমাকে জিজ্ঞাসা করেছিল যে বাড়িতে হেল্পিং হ্যান্ড কেউ আছে কিনা, যদি না থাকে তাহলে বাড়ির কাজ নিজেই করে নেবে। হ্যাঁ, কোনো ভারী বুড়ি চাগানো, সিঁড়ি বারবার ওঠানামা করা বা প্রেশার দিয়ে কিছু করা এগুলো করবে না। কিন্তু যতটা তোমার শরীর নিতে পারবে, যতটা তুমি খাটতে পারবে, ততটা কিন্তু সংসারে কাজকর্ম করার চেষ্টা করবে। তো পায়ে চেপে ঘরটা মুছি না, বাকি কিন্তু সব কাজ আমি করি। পায়ে চেপে মুছি না মিনস আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছি, পা দিয়েই মুছি, কিন্তু চেপে বসে ঘরটা আমি মুছি না, বাকি কিন্তু সব কাজই আমি করি। কারণ দেখো, সবাই আমরা চাই যে আমাদের নর্মাল ডেলিভারি হোক, সি সেকশন তো একদমই চাই না। আর সি সেকশনটা করানোটার হয়তো সেই সময়টা খুব ইজি হয়, কিন্তু পরে দিয়ে গিয়ে অনেক রকম প্রবলেম শুরু হয়, অনেক রকম কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয়ে যায়। তো সেই জন্য নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য কিন্তু আমি সংসারের সমস্ত কাজকর্ম করি। আজকে প্রথমে বিছানা তুললাম, তারপরে কিছু ডাস্টিং করলাম। সপ্তাহে একদিন করে তো আমি ডাস্টিং করি, যেটা তোমাদের সাথে ভিডিওতে সেইভাবে আমার শেয়ার করা হয় না, কিন্তু চেষ্টা করি সপ্তাহে একদিন করে ডাস্টিং করবার। গত এক সপ্তাহ আগে মায়ের বাড়িতে আমি ছিলাম, যার জন্য আরোই বেশি একটু নোংরা টোংরা হয়ে গেছিলো। সেই জন্য ভাবলাম চলো আজকে করে নেওয়া যাক। কাজের মাঝখানে আমি এখানে টিফিন বানিয়েছিলাম, রুটি আলু ভাজা, তার সাথে একটু ড্রাই ফ্রুটস নিয়েছিলাম আর একটা ডিম সেদ্ধ নিয়েছিলাম। আর কতদিন চলবে এরকম ভাবে? সানস্ক্রিন সানস প্রোডাকশন। আমি যেহেতু এখন আর রেগুলার বাইরে বেরোই না, সেজন্য না সানস্ক্রিনটা আমার খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। তো বর দেখলাম সানস্ক্রিনটাকে কেটে বর লাগাতে আরম্ভ করে দিয়েছে, তাই ওকে বলছিলাম যে আর কতদিন চলবে। যাই হোক, সকালে টিফিন হয়ে গেছে, বর বেরিয়ে গেছে। আর আমি তোমাদেরকে বললাম যে আমি তো ডিম সেদ্ধটা নিয়ে মানে পুরো টিফিনটা নিয়ে বসেছিলাম, কিন্তু তখন আমার খেতে ইচ্ছা করছিল না। তো প্রায় এখন আধা ঘন্টা 40 মিনিট মতন পরে আমি ডিম সেদ্ধটা খাচ্ছি। তারপরে সকালের যা বাসন টাসনগুলো থাকে সেগুলো তো জমেছিল, চা টিফিনের বাসন। আর আজকে শাশুড়ি মাও আসবেন, তো সেই জন্যই ভাবলাম যে চলো তো আজকে আর রেস্ট নয়, তাড়াহুড়ো করে কাজকর্ম করে নিই, একটু তাড়াহুড়ো করে রান্নাটাও সেরে নেব। কি জানি, সব মেয়েদের হয়তো বাপের বাড়িতে গিয়ে থাকতে ভালো লাগে, কিন্তু আমার না, একদমই ভালো লাগে না। আমি কয়েকদিন মায়ের বাড়িতে গিয়েছিলাম, শুধু মনে হচ্ছিলো কখন নিজের বাড়ি যাব, নিজের বাড়ি যাব। মা বলছে এই সময় তোর রেস্টে থাকা দরকার, এই সময় তোর একটু আরামে থাকা দরকার। তুই নিজের বাড়িতে থাকছিস, জামা কাপড় কাচ্ছিস, ছাদে উঠছিস, সব কিছু কাজ করছিস। হ্যাঁ কর, কিন্তু এতটা করাও ঠিক নয়। কিন্তু মাকে কি করে বোঝাবো যে জিনিসগুলো না করে আমি থাকতেই পারি না। আমার তো সকাল থেকে শুরু হয় সংসারের পুরো কাজকর্ম নিয়ে, আর দিনের শেষে গিয়ে তবেই কিন্তু আমি একটু রেস্ট নেওয়ার জন্য বিছানায় যাই। এই ধরো 3টে 3:30 দুপুরের খাওয়ার পরে তবেই কিন্তু আমি বিছানায় যাই। তার আগে কিন্তু একটিবারের জন্য কিন্তু বিছানাতে আমি যাই না। তার কারণ আমি জানি একটু যদি গিয়ে শুয়ে পড়ি তাহলে কিন্তু অলস লাগবে আর কিন্তু কোনো কাজকর্ম করতে ইচ্ছা করবে না। যদিও প্রেগনেন্সিতে সব দিনটা সমান যায় না, এক এক দিন পর ল্যাদ খেতে খেতে কাটে, তারপরেও চেষ্টা করি যে যাতে এই জিনিসগুলো না হয়। আমি যে তোমাদেরকে সবসময় বলি যে আমার কিন্তু খাবার ক্রেভিংস অনেক বেশি, খেতে আমার কোনো সমস্যা হয় না, আমি সব জিনিসটা খেয়ে নিই, কিন্তু তারপরেই আমার বমি হয়। তো কালকে আমি একটা মোবাইলে ভিডিও দেখছিলাম, আর দেখতে দেখতে না এই রেসিপিটা আমার কাছে আসে খিচুড়ির, মুগ ডালের খিচুড়ি। আমার ভীষণ ভালো লাগে খিচুড়ি এমনিতেই।
তো বরকে সেই কথা মতন বলেছিলাম যে তুমি না আমার জন্য একটু ফুলকপি আর গাজর এনো, আমি কালকে দুপুরে খিচুড়ি বানাবো। তো বর সেই কথা মতো সব কিছু এনে দিয়েছিল। আর এখানে দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি। আমি এখানে ফুলকপি, আলু, টমেটো সব কিছু দিয়ে একটা খিচুড়ি বানাচ্ছি, যেটা আজকে দুপুরবেলা আমরা খাবো। আর ওই যে বাড়ি থেকে 4 কেজি মতন কড়াইশুঁটি যেটা এনেছিলাম সেটাই খানিকটা বের করে রেখেছি, ওটাই আজকে খিচুড়ির মধ্যে দেবো। আমার না খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে তো ঠান্ডার সময় আর বর্ষার সময় তো খিচুড়ি ভীষণ ভালোবাসি। কিন্তু এই সময়টা হঠাৎ খিচুড়ি কেন খেতে ইচ্ছে করলো সেটা আমি নিজেও জানি না। হ্যাঁ, হতেই পারে এই সময়টা একটু ক্রেভিংস হয় সব জিনিসের। তো আমার তো সবথেকে বেশি মিষ্টির প্রতি একটা আকর্ষণ রয়েছে এখন। মিষ্টি তো বিভিন্ন ধরনের আমি বানিয়েছি, খেয়েছি, আর বরকেও আনতে বলি, সেও এনে দেয়। তো যাই হোক, শাশুড়ি মা এসে গেছে আর সমস্ত সবজি টবজিও চলে এসেছে। ওদিকে আমি রান্না চাপিয়েছি, খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা আর তার সাথে পাঁপড় ভাজা। তবে সেই বাদামটা কয়েকদিন আগে এনে রাখা ছিল, আমার মনেও ছিল না। টেবিলে বসে থাকতে থাকতে টেবিলের নিচে না একটা বক্স রাখার জায়গা আছে, তো সেখানে একটা কৌটোর মধ্যে এই বাদামটা ছিল। নুনের কৌটোটা রাখতে গিয়ে দেখলাম যে কৌটোটা ভারী, তো আমি খুলে দেখছি কী আছে, এটার মধ্যে দেখছি বাদাম রয়েছে। তো বাদামগুলোকে ভালো করে একটু গরম করে নিলাম। এবারে এটা না একটু চাটনি বানাবো। শাশুড়ি মা, শ্বশুরমশাই এরা না সবাই বাদামের চাটনি খেতে ভীষণ ভালোবাসেন। তো যেহেতু শাশুড়ি মা এসছেন, তো ভাবলাম চলো একটু বাদামের চাটনি বানানোই যাক। তার মাঝে আমি একটা অরেঞ্জ খেয়ে নিয়েছিলাম। আজকে না প্রায় 4-5 দিন পরে অরেঞ্জ খাচ্ছি, আর অরেঞ্জটা ভীষণ ভালো খেতে ছিল। তো বললাম এই যে আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে যেহেতু আমরা দুপুরের খাবো, তো গরম গরম আলুটা ভাবছি। রান্নাটার দিকে মোটামুটি হয়ে গেছে, তার মধ্যে বড় চলে এসেছে। একটা সমস্যা হয়েছে আমাদের, কি জানো, আমাদের যে ওয়াশিং মেশিনটা রয়েছে সেই ওয়াশিং মেশিনের বিলটা না হারিয়ে ফেলেছি। আর ওয়াশিং মেশিনটাতে বেশ প্রবলেম দিচ্ছে, ঠিকঠাকভাবে চলছে না। আর এখন তো আমার ভারী ভুরি সেভাবে কাজ করাটা ঠিক নয়, কিন্তু কাচাকুচি তো আমি করি। আর সেই জন্যই বর গ্রেট স্ট্যান্ড, মানে যেখান থেকে ওয়াশিং মেশিনটা নেওয়া হয়েছিল সেখানেই ফোনে কথা বলছিল যে বিলটা যদি একটু নাম্বার দিয়ে বের করে দেওয়া যায় তাহলে আর কি একটা সলিউশন হয়। যেহেতু 10 ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে, যদি বিলটা পাওয়া যায় তাহলে আর কি এটার একটা সলিউশন হয়ে যায়। তার জন্যই বর কথা বলছিল। তারপরে আর কি আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করবার জন্য চলে আসলাম। বর আগেই খেয়ে উঠে গেছে আর আমি এখানে খেতে বসেছি। এত আশা আর ভালোবাসা নিয়ে খাওয়াটা আজকে বানালাম, বিশ্বাস করো খেতে বসে না সেরকম ইচ্ছা করছিল না। ঠিক সকালে টিফিনটা যেরকম হয়েছিল এখনও ঠিক সেরকম লাগছে, মানে পেটে খিদে রয়েছে কিন্তু মুখে সেই রুচিটা নেই। তো যাই হোক, কিছুটা খেতে ভীষণ ভালো হয়েছিল আর অল্প একটু নিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে